হ্যালো, নমস্কার। আমি রবি। আমার ব্লগে আপনাদের স্বাগত। আজ একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। আজকে ওয়েদারটা খুব দারুণ, সেই জন্য ভাবলাম একটু হেঁটে আসি, মর্নিং ওয়াকটা করে নিই, তারপরে সব কাজ করব। বাচ্চাদের ডে কেয়ারে এখানে কত টাকা দিতে হয় মাসে, এটা স্টেট টু স্টেট ভেরি করে। যেরকম ক্যালিফোর্নিয়া দিতে হয় প্রায় $2000 পার মান্থ পার চাইল্ড। তাহলে ধরুন যদি কারোর মোচ বাচ্চা থাকে তাহলে তার তো ওখানে $2000 প্লাস $2000 বেরিয়ে যাবে ডে কেয়ারে। তার মানে টোটাল হচ্ছে $4000 ডে কেয়ারেই চলে যাবে। তো ধরুন কারো যদি মাইনে ক্যালিফোর্নিয়ায় $15000 হয়, তাহলে 15000 মাইনাস $4000 হবে মাত্র $11000। তো তাকে সেই $11000 সেটা পাবে না, তাকে আবার ট্যাক্স দিতে হবে। সেই ট্যাক্স কেটে প্লাস মেডিকেলের ইন্স্যুরেন্স কেটে তার হাতে আর কত থাকে? তার মানে ট্যাক্সে ধরুন আর প্লাস মেডিকেল ইন্স্যুরেন্সে ধরুন 5000 কেটে নিল। 11000 থেকে 5000 বাদ দিলে হয় আমাদের হাতে $6000। তো এই $6000 দিয়ে ওকে পুরো মাসটা চালাতে হবে। এই $6000 মধ্যে হয়তো ভাবছেন যে হয়ে যাবে, কিন্তু হয় না। এখানে যদি মর্টগেজ নেওয়া থাকে, কারো যদি বাড়ি থাকে তার মর্টগেজ যদি নেয়, তো সেখানেই বাড়ির প্রপার্টি ট্যাক্স মর্টগেজ নিয়ে ওখানে আরও $4000 বেরিয়ে যায়। মর্টগেজ শুধু না, মর্টগেজের সাথে থাকে প্রপার্টি ট্যাক্স প্লাস হোম ওনার, যে আমাদের কমিউনিটি থাকে সেখানে একটা টাকা দিতে হয় মেনটেন্যান্সের জন্য। তো সেইগুলো নিয়ে তো অনেকটাই পড়ে যায়। তো এই 6000 থেকে আরও 4000 বাদ দিলে হাতে মাত্র থাকে $2000। তো এই $2000 দিয়ে ওকে সারা মাসটা চালাতে হবে। এই তারপরে তো বাড়ির গ্রসারি থাকে, খাওয়া দাওয়া, গাড়ির তেল, এইসব তো থাকেই। তো এইসব নিয়ে প্রায় $500 বাদ দিতে হবে 2000 থেকে। তার মানে রইল $1500। এখন এই $1500 যদি কেউ ইন্ডিয়া বসে খরচা করে তাহলে তো অনেক, কিন্তু ডলারটা ডলারতেই খরচা করতে হবে, টাকায় না। সেজন্য তার একটু চাপই হয়ে যায় যদি ক্যালিফোর্নিয়ার মতন শহরে থাকে, এখানে সব কিছুই বেশি বেশি দাম। চলুন আজকে রান্নাটা বসিয়ে দিই। আজকে এনেছি মেথি শাক। এই এক আঁটি মেথি শাকের দাম হলো $1.99। এটাকে যদি আমি টাকায় কনভার্ট করি, তার মানে 80 দিয়ে গুণ করলে দাঁড়াবে হচ্ছে প্রায় $159। তা ধরুন দুটো আনলে তো ডবল। তাই ভাবি কি দাম এই দেশে, কিন্তু এই দেশে যেরকম মাইনে দেওয়া হয় সেই বুঝে যদি খরচা করা হয় তাই ঠিকই সবার ভালো করেই চলে যায় সংসার।
আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো, তারপরে আলু আর বেগুন দিয়ে মেথি শাক দিয়ে দেবো, আর নুন হলুদ যেরকম দেওয়া হয় ওই সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে মেথি শাকটাকে বানিয়ে নেবো। মেথি শাক আমার রেডি, এক প্রস্তুত তৈরি হলো। তারপর দেখি আর কি বানানো যায় আজকে। কাল রাতে আমার বর গিয়ে এই কুচো মাছ নিয়ে এসেছে। এই কুচো মাছ তো সব দোকানে পাওয়া যায় না, আমেরিকান দোকানে তো না, কিন্তু এটা একটা বাঙালি দোকানে পাওয়া যায়। তো সেখান থেকে গিয়ে নিয়ে এসেছে। কুচো মাছকে অনেকে অনেক নাম ধরে ডাকে, যেরকম কেউ ডাকে মরলা, কেউ ডাকে কেশকি, কাচকি, অনেক নাম। তো আজকে বানাবো একটু ঝাল বানাবো, আর একটু বানাবো হচ্ছে কুচো মাছের ভাজা। ভাজা খেতে খুব ভালো লাগে আমার বরের, তো ভাবলাম একটু ভাজাই বানিয়ে দিই। এই যে এইটুকুনি দিয়ে আমি বানিয়ে নেবো হলো ভাজা। সেটা ডাল ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর এটা দিয়ে বানিয়ে নেবো কুচো মাছের ঝাল। কড়াইয়ে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, তেল, তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি টমেটো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেবো প্রথমে। তারপর আমি এইটাতে মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে মাছগুলোকে ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব, তাতে করে ওদের গায়েও একটু নুন হলুদ লেগে যাবে। তার আগে আমি মাছগুলোতে অল্প একটু নুন একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মিশিয়ে নিয়ে আমি কড়াইয়ে দিয়ে দেবো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে ফুটিয়ে নেব। ফুটাতে সময় হয়ে গেলে আমার তৈরি হয়ে গেল মাছের ঝাল, কুচো মাছের ঝাল। কি দারুণ লাগছে না দেখতে। এটাকে রেখে দেবো, রাত্রিবেলা খাবো ভাত দিয়ে মাছের ঝোল, বাস আর কি চাই। এই যে ভাজাটা হয়ে গেছে, কুচো মাছের ভাজা, ডাল দিয়ে ভাত দিয়ে ভাজা, খুব দারুণ লাগে কিন্তু খেতে। খেয়ে দেখবেন, বাহ। আমি দুপুরে অর্ধেকটা ভাত আর অর্ধেকটা রুটি খাই, তাতে করে শরীরটা একটু হালকা লাগে। রুটিটা বানিয়ে নিচ্ছি, সেঁকে নিলাম। এইভাবে আমি রুটিটা সেঁকে নিই। এবার বিকালে বেরোলাম আবার একটু ওয়াক করে আসি। দেখুন জল চালিয়েছে, ঘাসে জল দিচ্ছে। সো $1,500 দিয়ে মাসটা চালাতে হবে যারা ক্যালিফোর্নিয়া থাকে। কিন্তু যারা অন্য স্টেটে থাকে তারা একটু সেভিংস করতে পারে, কেননা ওখানে ট্যাক্স কম, ওখানে জিনিসের দাম কম। তো এইভাবে লোকেরা নিজেদের সেভিংস করে নেয়। এবার আমার দেখুন এই গাছটা না আর ফুল আর ফুটছে না, জবা গাছে। কি করবো, কি দেবো বলুন তো? আর কি সার দেওয়া যায় যাতে ফুল ফোটে? মাঝে মাঝে বাইরে রোদে রাখি আমি, কিন্তু মাঝে আবার বাড়িতে নিয়ে আসি। খুব গরম তো, এই জন্য অতটা গরম সহ্য করতে পারে না মনে হয়। আপনারা বলবেন কি দেওয়া যায়, কি সার যাতে করে ফুলগুলো ফোটে আবার গাছের মধ্যে। এখন রাত্রির খাবার বানাবো। রাত্রেবেলা বর বললো আর ভাত খাবে না, তো ভাবলাম কি করি। তো ভাবলাম এই স্যান্ডউইচ বানিয়ে নিই, চিকেন স্যান্ডউইচ। তাই বনগুলো গরম করে নিলাম টোস্টারে। গরম করে এটার মধ্যে আমি দিয়ে দেবো চিজ স্প্রেডটা। আর এইটা আমার চিকেন স্যান্ডউইচ স্লাইসেস আছে রেডিমেড, তো সেগুলো দোকান থেকে নিয়ে এসেছি আমি হাঁটার পরে গিয়ে। সো এইগুলো আমি একটা স্যান্ডউইচ বানিয়ে নেবো। এটা দিয়ে আমার রাত্রে খাবার হয়ে যাবে। এগুলো এরকম চিকেনগুলো স্লাইসড করা থাকে অলরেডি দোকানের মধ্যে, তো এগুলো দিয়ে ঝটপট করে চিকেন স্যান্ডউইচ বানিয়ে নেওয়া যায়। তো আমি এই চিকেন স্যান্ডউইচটা মানে চিজ স্প্রেডগুলো লাগিয়ে দিলাম। তার সাথে আমার তরমুজ কাটা ছিল, তরমুজের সাথে চিকেন স্যান্ডউইচ। রাত্রিবেলা আমার ডিনার হয়ে যাবে। তো এইভাবেই আজকে সারা দিনটা কাটলো। ব্লগটা কেরম লাগলো জানাবেন, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। ঠিক আছে, পরের ব্লগে দেখা হবে। আমার ডিনার তৈরি অলমোস্ট, চিকেন স্যান্ডউইচ অ্যান্ড ওয়াটারমেলন, মানে আমাদের তরমুজ। ওকে, বাই।